আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, যাদের দুইটা তিনটা বা চারটা এয়ার কন্ডিশন অ্যাট এ টাইম চলে তাদের জন্য লং টাইম ব্যাকআপের দরকার হয়। বিশেষ করে যাদের চারটা এয়ার কন্ডিশন, দিনের বেলায় তো আপনি সোলার থেকে চালাতে পারবেন 12,000 ওয়াটের মেশিন দিয়ে। বিশেষ করে রাত্রেবেলায় যদি আপনার এসিগুলোর ব্যাকআপ দরকার হয় তো সাধারণত ছোট যে ইয়াগুলো আছে, লিথিয়াম ব্যাটারিগুলো আছে, যেমন এটা 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, আর এটাও 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ার ব্যাটারি। তো এগুলো দিয়ে সাধারণত ব্যাকআপটা কম পাওয়া যায়। বিশেষ করে একটা এসি যদি চালান তাহলে এই 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের ওয়াল মাউন্ট এটা দিয়ে আপনি চালাতে পারবেন। কিন্তু যাদের দুইটা এসি আছে, তিনটে এসি আছে বা চারটা এয়ার কন্ডিশন আছে, তো চারটা এয়ার কন্ডিশন রাত্রেবেলা যদি আপনাকে ব্যাকআপ নিতে হয় তাহলে আপনাকে লাগবে হচ্ছে এই ধরনের বিশাল সাইজের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারিটার ব্র্যান্ডটা হচ্ছে ডাইআর্টিসান। হ্যাঁ, ডাইআর্টিসান ওয়ার্ল্ডের লিডিং একটা কোম্পানি, যেটা এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে ডাইআর্টিসান ব্র্যান্ডের 16,000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, এবং এটা অনেক বড়, একটু টাওয়ার টাইপের ডিজাইন। এটাতে ওয়াটেজ আছে হলো 16,000 ওয়াট। আপনি একটা জিনিস চিন্তা করেন, 16,000 ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট। আমরা সাধারণত ব্যাটারিটাকে অ্যাম্পিয়ার দিয়ে হিসাব করি যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি। অ্যাম্পিয়ারের হিসাব যদি করেন, এটা হচ্ছে 48 ভোল্টের 314 অ্যাম্পিয়ার। তো 14টা আপনি বাদ দেন, 48 ভোল্টের 300 অ্যাম্পিয়ার ধরতে পারেন। এই ব্যাটারিটা 48 ভোল্টের 300 অ্যাম্পিয়ার। এখানে আপনার এপাশে কিছু সুইচ আছে ফাংশনাল, আবার এখানে পার্সেন্টেজটা আপনার ইজিলি দেখা যায় 25%, 50%, 75%, 100% কতটুকু আপনার ব্যাটারিতে চার্জ আছে। ব্যাটারিটা এখন রানিং অবস্থায় আছে এবং অন অফের সুইচটা দেওয়া আছে, অর্থাৎ ব্যাটারিটা অন আছে। এছাড়া আপনার এখানে মেনু এবং আপনার বিভিন্ন ধরনের সেটিং আপনি এখানে করতে পারবেন। এই ব্যাটারিটার ওয়েট অনেক ওয়েট, কয় কেজি আমি ঠিক এখনও দেখি নাই, কিন্তু এটা নিচতলা থেকে দোতলায় উঠাইতে 5 জন মানুষ লাগছে, খুব কষ্ট হয়েছে, হেভি বার। আপনি কথাটা বুঝছেন কিনা? এখানে ভিতরে কি খালি ব্যাটারির কারণে এত বার নাকি ইটা মিটা আছে, আসলে এটাও তো একটা বিষয়, খুলে দেখতে হবে নাকি বলেন? এক সময় যদি পাই আমি আপনাদেরকে খুলে ভিতরের সাইডটা দেখাবো। এটা ওয়ার্ল্ডের মানে টপ ক্লাস একটা ব্যাটারি, খুবই হাই কনফিগারেশনের একটা ব্যাটারি। আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত এই ডাইআর্টিসানের বা গ্রোওয়াটের এই ধরনের যে ব্যাটারিগুলো আছে 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ার, এগুলোর ভিডিও আপনারা অ্যাভেলেবেল দেখছেন। এটার পরে যে ভার্সনটা আসছে সেটা হচ্ছে ওয়াল মাউন্ট সিস্টেম। এই ব্যাটারিটার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল দেখছেন। আবার এটার সাথে যেটা আসছিল 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের, এটা হচ্ছে 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের, অর্থাৎ এটা হচ্ছে বড় ভাই, আর এটারই ছোট ভার্সন হচ্ছে, এটা হলো 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ার, আর এটা হলো 48 ভোল্টের 300 অ্যাম্পিয়ার, 300 অ্যাম্পিয়ার। আমি যদি আপনাদেরকে একটু স্টিকারটা কাছে থেকে দেখাই, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এখানে 16 কিলো আওয়ার লেখা আছে, অর্থাৎ এই ব্যাটারিটাতে 16,000 ওয়াট আছে। ওয়াটের হিসাব যদি করেন 16,000 ওয়াট আছে, এটা থেকে 16,000 ওয়াট আপনি চালাইতে পারবেন। আর অ্যাম্পিয়ারের হিসাব করলে 314 অ্যাম্পিয়ার আছে। ওয়াটের হিসাবে 16,000 ওয়াট আর অ্যাম্পিয়ার হিসাবে 314 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে 48 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি, যেটা 51.2 ভোল্ট আমরা কমনলি বলি আর কি, অর্থাৎ হাই ভোল্টেজটা। মোটামুটি মানে ওয়ার্ল্ডের একটা মনে করেন টপ ক্লাস একটা মানে জিনিস আর কি, আপনি ধরতে পারেন। এখানে আবার অন আর অফের একটা সুইচ আছে। বিল কোয়ালিটি মাশাআল্লাহ খুব এক্সিলেন্ট। এটার উপরের দিক থেকে হলো আপনার আউটপুট নেওয়ার পোর্টগুলা, এদিক থেকে এই দুটো হচ্ছে পজিটিভ টার্মিনাল, এই দুটো হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখানে আর যে 45-এর যে কেবলের লাইন এবং আপনার ডিপ সুইচ, আদার যে সুইচগুলো আছে সবগুলোই আপনি এটার ভিতরে পেয়ে যাবেন। তো অ্যাকচুয়ালি নিচে আবার চাকা সিস্টেমও করছে, কারণ আমি বলছিলাম যে আপনাদেরকে এইটা কিন্তু 2 সাইড জন্য ছাড়া আপনি এটা মুভ করতে পারবেন না, লড়াইতে পারবেন না, যার জন্য চাকা সিস্টেমটা দিয়েছে, এটা খুবই ভালো হয়েছে। তো আসলে এমন কিছু মানুষ আছে যারা মানে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো চায়, যাদের বাসায় হয়তো বা 2টা 3টা 4টা এসি র্যান্ডমলি চলে। দিনের বেলাতে আমাদের 12,000 ওয়াটের যে মেশিন আছে, মেশিনের মাধ্যমে সরাসরি সোলার থেকে আপনার 3টা 4টা এসি আপনি সারাদিনই চালালেও আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, কারণ দিনে সব কিছু সোলার থেকে ডাইরেক্ট চলবে। যখন দিন শেষে রাত হবে তখন সেই ইলেকট্রিসিটি থেকে চলবে। এখন ধরেন যে ইলেকট্রিসিটিও নাই, লোডশেডিং, তখন আপনার এসি চালানোর দরকার হচ্ছে। অথবা আপনি চাচ্ছেন যে আমি রাত্রে ঘুমায় থাকবো, কারেন্ট চলে গেলেও যেন আমার এসিটা বন্ধ না হয়, র্যান্ডমলি চলে। অর্থাৎ যাদের হিউজ পরিমাণে এসি আছে, যারা হিউজ পরিমাণে এসি দিনে রাত্রে 24 ঘন্টা ব্যবহার করেন, তাদের জন্য হয়েছে এই
16,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। এটা 6,000 সাইকেলের একটা ব্যাটারি, অর্থাৎ এই ব্যাটারিটা আপনি একটানা 16 বছর ব্যবহার করতে পারবেন। 16 বছর মানে 16 বছরই ব্যবহার করতে পারবেন, 16 বছরের কম যাবে না, 16 বছরের বেশি যাবে। কারণ আপনার প্রত্যেক দিন যদি একটা সাইকেলও যায় তাতে করে 16 বছর যাবে, এই হিসাবে আমরা 16 বছর বলি। অ্যাকচুয়ালি আপনার মনে করেন শীতের দিনে অত সাইকেল আপনার যাবে না, মোটামুটি আপনি 16 বছরের বেশি, অ্যাটলিস্ট 20 বছর মোটামুটি আপনি ব্যবহার করতে পারবেন। 16 থেকে 20 এই রেঞ্জের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন। এবং 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। এই ব্যাটারিগুলোর 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। 5 বছরের ভিতরে যে কোনো রকমের সমস্যা হলে আমরা আপনাদেরকে সেটা রিপ্লেস করে দিব। ব্যাকআপের হিসাবটা তো বুঝছেন, 16,000 ওয়াট আছে। ধরেন যে আপনি 1,000 ওয়াট যদি এটাতে লোড দেন, 1,000 ওয়াট মানে কি, ধরেন যে 10টা সিলিং ফ্যান, তাতে করে আপনি একটানা 16 ঘন্টা চালাতে পারবেন। আর এয়ার কন্ডিশনের হিসাবটা আমি আপনাদেরকে বলি, যাদের 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন আছে, ইনভার্টার এসি আছে, হ্যাঁ, 1.5 টনের একটা ইনভার্টার এসি 2200 ওয়াট টানে, 2 টনের একটা ইনভার্টার এসি 2500 ওয়াট টানে। তাইলে 1.5 টন বা 2 টনের আমরা যদি 4টা ইনভার্টার এসি চালাই, তাতে করে আমার 8,000 ওয়াট লোড চলবে। 8,000 ওয়াট, কথা আপনি বুঝছেন কিনা? তো 8,000 ওয়াটে মোটামুটি আমি 16 আছে, প্রায় 2 ঘন্টা ব্যাকআপ পাবো যদি 4টে আমি অ্যাট এ টাইম সারি। আর যদি আমি 2টা এসি সারি, তাতে করে মোটামুটি আমার 4,000 বা 4,500 ওয়াট হবে, তাতে করে আমি প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবো এসি। আর এসি ছাড়া লাইট ফ্যান তো কোনো হিসাব নাই। যারা লাইট ফ্যান টিভি ফ্রিজ চালাবেন তারা 16 ঘন্টাও পাবেন, 10 ঘন্টাও পাবেন, 20 ঘন্টাও পাবেন। আপনি কত ওয়াট লোড দিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করবে। তো অ্যাকচুয়ালি মার্কেটে দিন দিন লেটেস্ট টেকনোলজির প্রোডাক্টগুলো আসতেছে, প্রোডাক্টও আপডেট হচ্ছে, প্রাইসও বাড়তেছে, কাস্টমারেরও চাহিদা আছে। সব দিক থেকে মিলাইয়া আপনারা সোলার সিস্টেমের জন্য ওয়ান স্টপ যদি একটা সমাধান চান, সেটাও আপনি পেয়ে যাবেন। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক লিথিয়াম ব্যাটারি কোম্পানি আছে বা ইনভার্টারের কোম্পানি আছে, যাদের কোনো নিজস্ব সার্ভিস সেন্টার নাই। মাল বিক্রি করার পরে যদি মাল সার্ভিসে আসে, তাহলে সার্ভিস নিয়ে অনেকের একটা সমস্যায় পড়ে। আপনি কথাটা বুঝছেন কিনা? কারণ মাল বিক্রি করার সময় এক ধরনের কথা বলে বিক্রি করে, বিক্রির পরে যখন সার্ভিসের দরকার হয় তখন ওই টিভি ফ্রিজের যে মেকানিক আছে এদের কাছে নিয়ে সার্ভিস করে। তো এই ধরনের মাল মার্কেট থেকে আপনারা কিনবেন না, না কিনাটাই ভালো। একটা প্রোডাক্ট অবশ্যই আপনি ভালো দেখে কিনবেন এবং দেখবেন যে তাদের আফটার সেল সার্ভিস দেওয়ার মতো সার্ভিস সেন্টার আছে কিনা। গ্রো ওয়াটের বাংলাদেশে যেমন অফিস আছে, তাদের সার্ভিস সেন্টার আছে। ডাই আর্টিসানেরও বাংলাদেশে অফিস আছে, বাংলাদেশে তাদের সার্ভিস সেন্টার আছে। সুতরাং ডাই আর্টিসানের কোনো ইনভার্টার, ডাই আর্টিসানের কোনো লিথিয়াম ব্যাটারি বা ডাই আর্টিসানের যে কোনো প্রোডাক্ট যদি আপনারা কিনেন, বাংলাদেশ থেকে আপনি সার্ভিস এবং ওয়ারেন্টি পাবেন। আপনাকে ওয়ারেন্টি নিয়ে হ্যাসেল ফিল করতে হবে না। এই জিনিসটা দামি যে কোনো ইনভার্টার কিনতে গেলে, আপনি দামি কোনো ব্যাটারি কিনতে গেলে, বিশেষ করে লিথিয়াম ব্যাটারি, আমাদের বাংলাদেশে মানে বাটপারের অভাব নাই। এই কোম্পানিগুলো আসার কারণে বাটপারদের বাটপারি ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, এটা আমার একটা ধারণা। কেন? আমাদের বাংলাদেশে যারা লিথিয়াম ব্যাটারি ব্যবসা করে বেশিরভাগ হলো পুরাতন সেল দিয়ে বানায় নিয়ে আসে। ওই চায়নাতে বলে যে ভাই আমার কম দামের ভিতরে 2,000 সাইকেলের সেল দিয়া 4,000 সাইকেল লিখে দাও, 4,000 সাইকেলের সেল দিয়া 6,000 সাইকেল লিখে দাও। মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করে, মানে বাজে কোয়ালিটির করে প্রোডাক্ট নিয়ে আসে আর বাংলাদেশে আইনা হাইলি মার্কেটিং করে মাল বেচে। তো এদের এই বাটপারিগুলা আর যেগুলো হাতে বানায় এদের কথা তো মনে করে বলারই নাই। কথা বুঝছেন? কোন দিন যে কোন সেল দিবে, মানে বেদিকিচ্ছা অবস্থা। বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি নিয়ে যে পরিমাণ মানে স্ক্যামিং চলে, যেটা বলার মতো না। তো এখন মনে করেন মার্কেটে ভালো ভালো কোম্পানিগুলো ডাইরেক্ট চলে আসছে। ডাই আর্টিসানের মতো কোম্পানি আসছে, গ্রো ওয়াটের মতো কোম্পানি আসছে। এরা ওয়ার্ল্ডের লিডিং কোম্পানি, টপ ক্লাস কোম্পানি। গ্রো ওয়াট যেমন টপ ক্লাস একটা কোম্পানি, ডাই আর্টিসানও একটা টপ ক্লাস কোম্পানি। এরা কখনো আপনাকে খারাপ প্রোডাক্ট দিবে না। এরা কখনো 2,000 সাইকেলের ভিতরে 6,000 সাইকেলের স্টিকের বাইরে মাল বিক্রি করবে না। তারা যেটা 6,000 সাইকেল বলবে আপনি 6,000 সাইকেলই পাবেন। তারা যেটা 16 বছর বলবে সেটা আপনি 16 বছর তো ইউজ করতে পারবেন, এর চাইতে বেশিও যাবে। তারা যেটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, আপনি সত্যিকার অর্থেই 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। সুতরাং আপনারা যারা গ্রো ওয়াটের প্রোডাক্ট চাচ্ছেন অথবা আপনারা যারা ডাই আর্টিসানের প্রোডাক্ট চাচ্ছেন, সরাসরি আমাদের আইপিএস মার্টে চলে আসবেন। আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিব। আমরা গ্রো ওয়াটেরও অথরাইজ ডিলার, ডাই আর্টিসানেরও অথরাইজ ডিলার। অরিজিনাল প্রোডাক্ট যদি চান অবশ্যই আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনবেন। ভাই আমি ব্যবসা করতে আসছি, আমি আপনার কাছে একটা মাল বিক্রি করে 2 টাকা ব্যবসা করব, কিন্তু আপনাকে আমি কখনো একটা 2 নাম্বার মাল, একটা নষ্ট মাল, একটা খারাপ মাল, ভিতরে এক ধরনের বাইরে আরেক ধরনের, এ ধরনের 2 নাম্বারই ব্যবসা আইপিএস মার্ট কখনো করে না। অন্তত কাস্টমারদের এতটুকু ট্রাস্ট আইপিএস মার্টের প্রতি আসে, এখান থেকে প্রোডাক্ট কিনলে তিনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন, ঠকবেন না। ভাই আমাকে ব্যবসা করতে হবে, আপনি আমাকে 2 টাকা না দিলে আমার
প্রতিষ্ঠানের কষ্ট আছে, বিদ্যুৎ বিল আছে, আমার খরচ আছে, খরচটা কোথা থেকে আসবে? আপনাদের থেকে আসবে। কিন্তু আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, এই বিশ্বাসটা আমার প্রতি আপনাদের আছে এবং রাখবেন। অন্তত আমি যতদিন বাচ্চা আছি এই কোয়ালিটিতে কখনো মানে 19-20 হবে না। কোয়ালিটির ব্যাপারে আপনি 100-এ 100 পাবেন। আর আমার এমনিতে একটা বদ অভ্যাস হলো, যে কোনো প্রোডাক্ট মানে আমি আনার পরে আমি আবার এটারে একটু গাইটটা গুইটটা দেখি। এমনও প্রোডাক্ট দেখবেন যে আমরা প্রথম 2-1টা রিভিউ দেওয়ার পরে পরবর্তীতে ওই প্রোডাক্টগুলোর আমরা রিভিউ দেই না, বা আমরা বলি যে ভাই এই প্রোডাক্টগুলো কিনবেন না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানিরই তাদের প্রোডাক্টকে তারা ভালো বলে, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি এই প্রোডাক্টগুলো ইউজ করি তখন এটার একটা প্র্যাকটিক্যাল নলেজ আমাদের কাছে আসে যে এই প্রোডাক্টে কী সমস্যা, ওই প্রোডাক্টে কী সমস্যা। যেগুলোতে সমস্যা পাই আমি সেগুলো বলে দিই, ভাই এগুলো নিয়েন না, এগুলোতে আমি পরবর্তীতে সমস্যা পাইছি। তো এটার জন্য আবার মানুষ আমাকে বলে যে ভাই আপনি আগে কইছেন এটা ভালো, এখন কোন এটা খারাপ। তো ভাই প্রথম একটা মাল আসলে তখন সেটা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর না গেলে তো এটা বোঝা যায় না। যেমন গ্রোওয়াটের এই যে 6 কিলো মেশিনটা, এটা 1 বছর পর্যন্ত আমরা যত জায়গায় লাগাইছি আজ পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই। এটার পরের যে ভার্সনটা আসছে 12 কিলো ওয়াট, 12,000 ওয়াটের যে মেশিনটা, সেটাও আমার অনেকগুলো ইনস্টল হয়ে গেছে, এখন পর্যন্ত আমার রিপোর্ট আসে নাই। তাইলে একটা রিপোর্ট আসতে 2 মাস, 3 মাস, 4 মাসে তো আর হয় না, সেটা 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। তবে গ্রোওয়ার্ডের মতো যেসব কোম্পানি আছে এদের প্রতি আপনি ট্রাস্ট করতে পারেন। ডাই আর্টিসানের মতো যেসব কোম্পানি আছে এসব কোম্পানির প্রতি আপনি ট্রাস্ট করতে পারেন, কারণ এগুলা ইন্টারন্যাশনাল কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। বিশেষ করে ডাই আর্টিসানটা হংকং ভিত্তিক একটা কোম্পানি। চায়না আর হংকংয়ের ভিতরে একটু পার্থক্য আছে। হংকংয়ের টপ ক্লাস একটা কোম্পানি, চোখ বন্ধ করে যে কোনো প্রোডাক্ট আপনি কিনতে পারেন। ওয়ারেন্টি নিয়েও কোনো সমস্যা নাই, সার্ভিস নিয়েও কোনো সমস্যা নাই, এবং এই প্রোডাক্টগুলো কিনে আপনি অন্তত শান্তিতে ইউজ করতে পারবেন। 2 দিন পরে পরে আপনার সার্ভিসে আসবে না। যদিও সার্ভিসে আসে, তাদের বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে, টেনশন করার কোনো কারণ নাই। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।